আমার এক জানাশোনা মানে আমার হাজব্যান্ড একজনের কাছে টাকা পায়, 4 লাখ টাকা পায়। তা সে কোর্ট কামারি করা হয়েছে, আমার হাজব্যান্ড করেছে। কোর্ট মানে কোর্ট, থানা, পুলিশ, কোর্ট এসব করা হয়েছে। বাড়িতে সমন পাঠিয়েছে হাইকোর্টে, মানে মানে অ্যাডভোকেট দিয়ে। সে কি করেছে, আমার নাম্বার জানতো, আমার নাম্বারটাকে নিয়ে ফেসবুকে মানে কি গ্রুপে ছড়িয়ে দিয়েছে। তা আমাকে নিত্য নতুন লোক ফোন করলে কি হবে, ফোন করলেই কি সে সময় আছে তারা? তা আমি বললাম যে যদি এভাবে করেন তা কোর্টে আপনারাও আস্তে আস্তে কোর্টে চলে যাবেন। একজনের নামে কোর্টে কেস করা আছে, দুজনের নামে হলো। এবার যখন আপনারা আমাকে এরকম ডিস্টার্ব করতে থাকবেন, আপনারাও কোর্টে এবার লাইন দেবেন। কী করবো, কিছু করার নেই। আমরা তো কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না, আমাদের সঙ্গে যদি কেউ শত্রুতা করবেন। আমি তো কোনো অন্যায় করিনি, আমরা টাকা পাই, টাকা চাইতে গেছি, অশান্তি, পালিয়ে গেছে। তাহলে এবার আমরা কী করবো বলুন? এবার আমার চারিদিক দিয়ে নাম্বার ছড়িয়ে দিয়ে মানে প্রচুর হ্যারাসমেন্ট আরম্ভ হয়েছে। রান্না করতে পারছি না, কাজ করতে পারছি না, এতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত এই বয়সে আজ পর্যন্ত তো এরকম কিছু হয়নি। আর যত দিন বাড়ছে মোবাইলের সম্পর্কে সবাই সব কিছু জানে না, যেমন আমি এত কিছু জানি না। সেখানে আমার যদি নাম্বার এরকম নিত্য নতুন জায়গায় ছড়ায়, কেমন লাগবে আপনি বলুন? আমি তো একটা মেয়ে, এতে আমার রেকর্ডটা কেমন হচ্ছে, ভালো লাগবে? আর এটাও মানছে থানা, পুলিশ, রেকর্ড কামারি করে কি, এতে কি হবে? আমার নাম্বারটা তো চারিদিকে, আর এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমার ইউটিউবে রয়েছে। এবার এই নাম্বারটা যদি আমি বন্ধ করি তাহলে কেমন হবে? আমার তার তো অসুবিধা হয়ে যাচ্ছে। একটু মানে কি বলবো, কোথা থেকে উল্টো পাল্টা ফোন, তাই একটা মানে নিজেকে অপমান। এই বয়সেও যদি এখন এতদিন কিছু হয়নি, আর এখন যদি হয় এইসবগুলো হয়, কী করেছি করার মধ্যে আমার হাজব্যান্ড কোর্ট কামারি সমন পাঠিয়েছে। তার জন্য আমার নাম্বারটা যেহেতু আমি টাকা পাই, আমার হাজব্যান্ড বললো তুমি একটু ফোন করো। আমার ফোন নাম্বারটা রিজেক্ট কল করে রেখে দিয়েছে, তা ব্লক করে রেখে দিয়েছে, বলে তুমি একটু ফোনটা করো। তা আমি আমার নাম্বার দিয়ে ফোন করেছি, তা ধরেনি। যখন হয়তো ট্রুকলারে উঠে গেছে আমার নাম, ব্যাস করে দিয়েছে কি, আমাকে ফোন করে বলছে যে দেখো না আপনার নাম্বারে এই করে দেবো। না, আমি কি করেছি? আমি কিছু করেছি আপনাকে? ঠিক আছে, যদি এরকম করেন তাহলে ভবিষ্যৎটা বুঝতে পারবেন আপনাদের কী অবস্থাটা হয়। বলেও আসল কথা কি, নেশা করতো ওরা, নেশা করতে গ্যাজা ফ্যাজা খায়, ছোটো লোক, লোকের বাড়িতে কাজ করে। বলতে নেই, বলা উচিত না, আমার পাপ হবে বলতে গেলে। ভগবান যার কর্ম ক্ষমতা দিয়েছে তাদের একটা স্ট্যান্ডার্ড বলে কিছু আছে, মান সম্মান বলে তো কিছু নেই। এবার তার ভাই এইসব, ভাই নাকি যাই হোক, এরা এইসবগুলো করে দিয়েছে। বলুন কী করবো তাহলে? এবার সারাদিন বলছে আমার হাজব্যান্ডকে, বলছে দেখো কী করবো, আমি আর কী করতে পারি, আমি কী করতে পারি? থানা, আমি তো সব নাম্বারগুলোকে নিয়ে দিয়ে দিয়েছি, অ্যাডভোকেটকে দিয়ে দিয়েছি। আমাদের দরকার টাকা নিয়েছিস, টাকাটা দিবি, ব্যাস ঝামেলা মুক্ত। তা না এইসব ঘটনাগুলো করবো। মনটা এত, শরীরটা খারাপ, এইসব চিন্তা করে না আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব। তার মধ্যে মাথায় টিউমার হয়েছে, নানান একটা ডিপ্রেশন, নানান সমস্যা। টিউমারটা বড় হয়ে গেছে, ছোট্ট একটা ছিল, সেটা আস্তে 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 এই 1 মাসেও এত বড় হয়ে গেছে, মানে কালী পুজোর থেকে অনেক বড় হয়ে গেছে। সেখানে যদি এইগুলো, এই চিন্তাটা নিয়ে মাখবো নাকি এইসব মানে চিন্তা করব, নাকি এই ধরনের জিনিসগুলো, হ্যারাসমেন্টগুলো করবো বলুন? মাইন্ডটা নেব, নিজের না ভালো লাগে না, নিজের শরীরটাও চলে না, মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়, কিচ্ছু করার নেই। পাই আপনাদের বলি কেন, আপনাদের নিশ্চয়ই আমার ফ্যামিলি এখন আপন হয়ে গেছেন আপনারা। হ্যাঁ, আমার বন্ধুরা আমার আপন হয়ে গেছে, যার জন্য আপনাদের বলতে বাধ্য হয়েছি।